এইচএসসি পরীক্ষা 2025-এর ইংলিশ সেকেন্ড পেপারের সুপার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই ঈদের পরেই কিন্তু তোমাদের এইচএসসি সেকেন্ড পার্ট পরীক্ষা অর্থাৎ ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই ইংরেজিতে ভালো করার জন্য কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে এবং সঠিক গাইডলাইন কি, সেই সকল কিছু নিয়ে আজকের এই ছোট্ট একটি ক্লাস। আশা করি এখান থেকে তোমাদের 100% বা 90% অন্তত আসবে। কারণ এখানে বিষয়টা শুধুমাত্র আমরা টেকনিক্যালি বলবো না, শুধু তোমার সাথে আলোচনা করবো না, সব কিছু বুঝিয়ে দেবো কিভাবে পড়তে হবে, কিভাবে কি করতে হবে, কোন বোর্ডগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, কোন সালের বোর্ডগুলো ভালো করে পড়লে ভালো একটা মার্ক করবে, গ্রামাটিক্যাল কিভাবে করতে পারো, সকল বিষয়গুলোই আজকের এই ছোট্ট ক্লাসে থাকবে। তো সর্বপ্রথম আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন 2025-এর লক্ষ্যে করা হয়েছে। 100% কমন আসবে 100% কমন একটি সাজেশন ক্লাস। সর্বপ্রথম তোমাদের থাকে পার্ট এ, যেখানে গ্রামারে থাকে 60 মার্ক। তুমি যদি তোমাদের মান বন্টনটা দেখো, তুমি মান বন্টন এরকম দেখতে পারবা যে প্রথমে থাকে প্রিপোজিশন, যেখানে প্রিপোজিশনের জন্য তোমার থাকবে হলো 5 মার্ক। তারপর থাকে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, যেটার জন্য থাকে 5 মার্ক। কমপ্লিটিং সেন্টেন্স, যার জন্য থাকে 10 মার্ক। তারপর ইউজ অফ ভার্ব অর্থাৎ রাইট ফর্ম ভার্ব যেটাকে আমরা বলি, সেটার জন্য থাকবে এবার 7 মার্ক। তারপর ন্যারেশনের জন্য থাকবে 7 মার্ক। ইউজ অফ মডিফায়ার থাকবে হলো তোমাদের 5 মার্ক। তারপর ইউজ অফ সেন্টেন্স কারেক্টেড থাকবে হলো 7 মার্ক। তো এইটা হলো তোমাদের মান বন্টন নিয়ে আমি একটু ছোট্ট কথা বলে নিলাম। এইবার আসি তোমাদের কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। ফর্মাল লেটার থাকবে 2 নম্বর, ইমেল থাকতে পারে ফর্মাল লেটার বা ইমেল 10 মার্কের যে কোনো একটা। তারপর এখানে প্যারাগ্রাফ অথবা ডিস্টিংশিং প্যারাগ্রাফ, যে কোনো একটা প্যারাগ্রাফ থাকবে, যার জন্য পাবো 15 মার্ক। এবং তোমার এখানে প্যারাগ্রাফ এটা এক ধরনের, তো এইটার জন্য পাবে 15 মার্ক। তো এখন প্রশ্ন হলো মানে কম্পোজিশন যেটাকে। এবার সর্বপ্রথম কথা হলো গ্রামাটিক্যালে হাউ টু ডু ওয়েল ইন দ্য আপকামিং এইচএসসি এক্সাম সেকেন্ড পেপারস এসএসসি এক্সামস গ্রামার পার্ট, মানে কিভাবে গ্রামার পার্টে ভালো রেজাল্ট বা আসছে যেই 2025-এর যে গ্রামার, সেটা ভালো রেজাল্ট করা যায়। There will 60 মানে কত 60 মার্ক ইন গ্রামাটিক্যাল পার্ট ইন আপকামিং 2025 এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম, মানে তোমাদের কত 60 মার্কের গ্রামাটিক্যাল পরীক্ষা হবে, তাই তো। ইজ ইট পসিবল টু ফুল মার্ক ফর দিস পার্ট, এটা থেকে সম্পূর্ণ মার্ক পাওয়া সম্ভব? সেক্ষেত্রে উত্তর হবে অবশ্যই এখানে সম্পূর্ণ মার্ক পাওয়া সম্ভব। এটার জন্য আমরা দুইটা মেথড ইউজ করি বা দুইটা পদ্ধতি ইউজ করতে পারি এই গ্রামাটিক্যালে সম্পূর্ণ মার্ক পেতে। আমি জানি না কে কেমন সাজেশন দেয়, কে কেমন কি, বাট আমি যেভাবে ভালো রেজাল্ট করছি আমি চেষ্টা করব তোমাকে সেইভাবেই বোঝানোর। আমি এখানে দুইটা মেথড ইউজ করেছি, যে এই দুইটা মেথডের মাধ্যমে যে কোনো স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো সেক্ষেত্রে মেথড ওয়ানে তোমাকে করতে হবে সলভ অল গ্রামাটিক্যাল কোয়েশ্চেন অফ অল বোর্ডস ফ্রম 2016 টু 2024। 2016 থেকে 2024-এর গ্রামাটিক্যাল পার্টে যতগুলো বোর্ড রয়েছে সবগুলো বোর্ড সম্পূর্ণ কভার করে ফেলো, কোনো কথা নেই। এখানে যদি সম্পূর্ণ 100% 60 মার্কের মধ্যে 60 মার্কই চাও, তাহলে 2016 থেকে তোমাকে 2024 পর্যন্ত যতগুলো বোর্ড রয়েছে সবগুলো বোর্ড তোমাকে কমপ্লিট করতে হবে। তারপর মেথড 2, solve the grammatical part test exam question from Renault College from 2016 to 2024। অর্থাৎ তোমাদের যেই নাম করে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে তোমার কত যে প্রশ্নগুলো আসছে 2016 থেকে 2024 গুলো, তারপরে তুমি সেগুলো সলভ করো। এখন কোশ্চেন হলো এতগুলো জিনিস কিভাবে করবো। অনেক ছাত্র বলে এখানে যদি ফুল মার্ক পেতে চাও তাহলে তোমাকে করতে হবে, তুমি যদি অল্প মার্ক পেতে চাও তাহলে এটা করতে হবে। যে যত কিছুই বলুক, যে যেভাবেই বলুক, গ্রামার অংশে মার্ক পাওয়ার একটাই সহজ হিসাব, যে প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস, যত বেশি তত ভালো মার্ক। তো এখানে কোনো টেকনিক খাটিয়ে তোমার তেমন বিশেষ কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। তারপর কোশ্চেন নাম্বার 10-এ তোমাদের থাকবে হলো রাইটিং ফর্মাল লেটার অথবা ইমেল, যেটার জন্য তুমি পাবা 10 মার্ক। এখন কথা হলো একটা কোশ্চেন তোমার কটা, একটা কোশ্চেন ফ্রম সেকশন, এই সেকশন থেকে যে কোনো একটা প্রশ্ন থাকবে। তো এখানে তোমার কাছে কোনো অপশন থাকবে না যে ফর্মাল লেটার লেখো বা ইমেল লেখো, এরকম কিন্তু অপশন থাকবে না, যে কোনো একটা তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে। ইট উইল হ্যাভ নো এনি অপশন, তোমার কাছে কোনো অপশন থাকবে না। তো তোমাকে এর জন্য দুইটাই পড়তে হবে, তোমার কি লেটারও পড়তে হবে, আবার কি পড়তে হবে তোমাকে ইমেল। এবার ফর্মাল লেটার হিসাবে তুমি কোনগুলো পড়বা? সর্বপ্রথম পড়বা ফর সেটিং আপ এ ক্যান্টিন, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, হোস্টেল। এই কয়টা এখানে ফার্স্টটা দেখতে পাচ্ছ। 2 নম্বর হিসাবে তুমি পড়বা ফর পারমিশন টু গো অন এ পিকনিক স্টোরি ট্যুর, অথবা ফর টিসি ট্রান্সফার সার্টিফিকেট বা টেস্ট মরিয়া।
তো এইখানে যেইগুলো দেওয়া হলো তোমাদেরকে এইগুলো ভালো করে পড়তে হবে। ফর ওপেনিং এ রিলিফ চ্যাম্প ফর দ্য ফ্লোড এফেক্ট পিপল, for repairing a damaged bridge road, setting up a deep tube well. Write an application to the principal not to allow cell phone in classroom, for increasing the books in the college library. তো এইগুলো ছিল তোমাদের কি, এগুলো তোমাদের ছিল হলো ফর্মাল লেটার। তো ফর্মাল লেটারে এই 7টা ফর্মাল লেটার পড়তে হবে। ইমেল হিসেবে তোমাদের পড়তে হবে রিপ্লাইং টু অ্যান ইমেল দ্যাট আস্কস ইনফরমেশন অ্যাবাউট দ্য জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ, মানে জুলাই যেই আন্দোলনটা হয়েছে সেই আন্দোলন সম্পর্কে তোমাকে একটা ইনফরমেশন চেয়ে একটা ইমেল লিখতে হবে। তারপরে তোমাকে এখানে পড়তে হবে ফর ক্যান্সেলিং অ্যান এয়ার টিকিট, আস্কিং ফর ডিটেলস ইনফরমেশন অ্যাবাউট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। তো এখানে 3টা তোমাদের ইমেল দেওয়া হয়েছে, 3টা খুবই গুরুত্বপূর্ণ ইমেল তোমাদের জন্য, এবং এই 3টাই খুব গুরুত্ব সহকারে তোমাকে পড়তে হবে। তারপর আসে কোশ্চেন নাম্বার 11। অনেকে বলবো ভাইয়া ফরম্যাট পড়ি। দেখো তোমরা কিন্তু ইন্টারমিডিয়েট উঠে গেছো, বড় ক্লাসে উঠে গেছো, ফরম্যাট পড়লে মার্ক পাবা না এটা আমি বলবো না, তবে তুলনামূলক কম মার্ক পাবা। তুলনামূলক কি অন্য থেকে কম মার্ক পাবা। তাই আমি মনে করি যে ফরম্যাট না পড়ে যত ভালো হয় তুমি ইজিলি যেগুলো দিলাম সেগুলোই পড়ো, এটাই আমার মতে তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, তো এখানে আমরা যদি সামনে আসি, এরপরে তোমাদের পড়তে হবে রাইটিং ডিসক্রিপশন বা লিসেনিং প্যারাগ্রাফ। তো লিসেনিং প্যারাগ্রাফ হিসেবে কি পড়বা, এখানে তোমার কাছে একটা সেকশন দেওয়া থাকবে, এখানে তোমার কাছে কোনো অপশন থাকবে না, এবং 200 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্যারাগ্রাফের জন্য তুমি যেগুলো পড়তে পারো, যে প্যারাগ্রাফগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলো তোমাদের 25-এর পরীক্ষাতে আসবে, সেক্ষেত্রে সর্বপ্রথম পড়বা হলো জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে প্যারাগ্রাফ পড়বা। এই দুইটা কিন্তু টোটালি এই নতুন বছরের জন্য দেওয়া হয়েছে, কেননা এবার এই বিষয়ে তোমাদের একটা প্যারাগ্রাফ আসবেই, তো এটা একটু পড়ে নিবা। পহেলা বৈশাখ, ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক, সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন। তারপর ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্ট অফ ফিমেল এডুকেশন, এ রেনি ডে। তারপর তোমাকে বলতে হবে হাউ টু লার্ন ইংলিশ, ডিউটিজ অ্যাজ এ স্টুডেন্ট, হাউ টু প্রিভেন্ট ফায়ার অ্যাক্সিডেন্ট, তারপর এ গুড সিটিজেন। তো এই কয়টা প্যারাগ্রাফ তোমাকে পড়তে হবে। এবার আরও কিছু প্যারাগ্রাফ কিন্তু রয়েছে। কোশ্চেন নাম্বার 12, যেটাকে বলা হয় রাইটিং কজ অ্যান্ড ইফেক্ট, যেটা রয়েছে সেটা। তো এখানেও তোমাদের আরেকটা সেকশনে আরেকটা বিষয় থাকবে, তো এই সেকশনে তোমাকে 15 মার্ক দেওয়া হবে। তো এই কোশ্চেনে তোমার কাছে একটাই সেকশন থাকবে, তোমার কাছে কোনো অপশন থাকবে না, এবং এখানেও তোমাকে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো এখানে তুমি কি কি পড়বা, কজেস অ্যান্ড ইফেক্ট অফ প্রাইস হ্যাক, তারপর তোমার কজ অ্যান্ড ইফেক্ট অফ ডিফরেস্টেশন, তারপর কজ অ্যান্ড ইফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট, তারপর পড়তে হবে ফুড অ্যাডাল্ট্রেশন, তারপর এখানে ড্রাগ অ্যাডাকশন, লোডশেডিং, এনভায়রনমেন্ট পলিউশন, ডার্টি সিস্টেম, আর্লি ম্যারেজ, যেটা রয়েছে আর্লি ম্যারেজ। এখানে তোমাকে পড়তে হবে কম্পিটিটিভ প্যারাগ্রাফ যেগুলো রয়েছে সেগুলোর জন্য, ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি, তারপর হলো সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, তারপর জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড, তারপর অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস, নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ডেড বা জয়েন্ট ফ্যামিলি, তারপর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন, ফক মিউজিক অ্যান্ড মডার্ন মিউজিক। তো এই সম্পর্কিত যে প্যারাগ্রাফগুলো দিলাম, যেগুলো দিলাম তোমাদের এইচএসসি পরীক্ষা 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করার জন্য তোমাকে অবশ্যই এগুলো ভালো করে পড়তে হবে, অ্যান্ড এটা প্রপার গাইডলাইনে থেকে বেটার সলিউশন হলো ভালো করে পড়ো, সুন্দর করে দেখো, এবং গ্রামার পার্টে যত ভালো পারো, গ্রামাটিক্যালে যত ভালো পারো বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করো, অবশ্যই ভালো মার্ক অর্জন করবা। এবং আমি চেষ্টা করব তোমাদের যদি গ্রামাটিক্যাল কোনো পার্টে কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে লিখবা, সেই পার্টের উপরে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো, পাশাপাশি চেষ্টা করবো তোমরা ইংলিশের জন্য অনেক ভালো রেজাল্ট করতে পারো। যাই হোক, আমার ক্লাসে লাইভ ক্লাস আনবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।